নতুন ও সাম্যভিত্তিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে একথা বলেন তিনি। জানান, নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয় এমন একটি রাষ্ট্র চাই যেখানে সবাই স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে পারবেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দেন। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হব। এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা যেখানে সব নাগরিকের অধিকার সমান হবে, সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু হিসেবে পরিচিত হবে না কেউ। নিজেরা বিভক্ত হয়ে গেলে, ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে গেলাম। আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে চাই না। আমাদের তরুণরা জেগেছে, আমাদের মানুষ জেগেছে। আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, সেটাই নিশ্চিত করতে চাই। রাষ্ট্রের দায়িত্ব সব ধর্ম, সব বিশ্বাসকে সমান চোখে দেখা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, ধর্মীয় পার্থক্য থাকতেই পারে, কিন্তু রাষ্ট্রের কাছে সবাই সমান। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। কারণ রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক। এই সময় বিশ্ববাসীর জন্য অনুসরণযোগ্য একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সবাইকে, সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।